মূল বিষয়টি হলো গত কয়েক মাসে মোস্তফা খামেনিকে খুব একটা প্রকাশ্যে বক্তব্য দিতে দেখা যায়নি। তবে প্রায় এক সপ্তাহ আগে তিনি একটা অফিসিয়াল বক্তব্য দিয়েছিলেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে সেই বক্তব্যে তিনি জোর দিয়ে বলেছেন যে ইরান কখনো পিছিয়ে যাবে না। এছাড়াও গাজা অঞ্চলে ইরানের বিশেষ কমান্ডো বাহিনী পাঠানোর বিষয়টি নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর এই খবর সামনে আসার পর থেকেই বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, কারণ এর আগে খুব কম দেশই এত বড় ধরনের বক্তব্য প্রকাশ্যে দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এই বিষয়টি সামনে আসার পর সবচেয়ে বেশি আপত্তি আনতে শুরু করেছে ইসরায়েল। তারা বিভিন্ন বৈঠকে এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে বলেও মন্তব্য করেছে। মূল ব্যাপার হলো শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের অনেক দেশই ইরানের কমান্ডো বাহিনীর সক্ষমতা সম্পর্কে জানে। বিভিন্ন সময় এই বাহিনীকে নিয়ে নানা ধরনের আলোচনাও হয়েছে, কারণ তাদের সদস্যরা অত্যন্ত কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত এবং তাদের কাছে আধুনিক অস্ত্র ও সরঞ্জাম রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই বাহিনীর ব্যবহৃত কিছু সরঞ্জাম চীনের কাছ থেকে পাওয়া। আর সবাই জানে চীন বর্তমানে তাদের সামরিক প্রযুক্তিতে টপ লেভেলের অ্যাডভান্স সব সরঞ্জাম ব্যবহার করে থাকে। এই কারণেও ইরানের বিশেষ বাহিনী এবং তাদের ব্যবহৃত প্রযুক্তি নিয়ে বিভিন্ন সময় আলোচনা দেখা যায়। এই বাহিনীর অন্যতম বিশেষ কাজ হলো গোপন অভিযান এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের অনেক উদ্ধার অভিযানে এই বাহিনী অংশ নিয়েছে। এছাড়াও বিদেশি গোয়েন্দা নেটওয়ার্ক এবং তথ্য পাচারের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তিকে শনাক্ত করার ক্ষেত্রেও এই বিশেষ ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এর থেকেও বেশি আলোচনায় এসেছে আরেকটি বিষয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আইআরজিসির একটি বক্তব্যে উল্লেখ করা হয়েছে যে যদি ইরানের কমান্ডো বাহিনী গাজা অঞ্চলে পাঠানো হয় তাহলে তাদের সাথে অত্যাধুনিক J-16 যুদ্ধবিমান ব্যবহারের বিষয়টিও বিবেচনা করা হতে পারে। এই খবর সামনে আসার পর থেকে নেতানিয়াহুকে বিভিন্ন মিত্র দেশের সঙ্গে বৈঠক করতে দেখা গেছে, কারণ এতদিন পর্যন্ত ইরানের কাছে রাশিয়ার বিভিন্ন যুদ্ধবিমান বিশেষ করে MiG-29 নিয়ে বেশি আলোচনা হয়েছে, কিন্তু এবার প্রথমবারের মতো চীনের তৈরি J-16 যুদ্ধবিমান ঘিরে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই যুদ্ধবিমান সম্পূর্ণ চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এবং বিশ্বের 2-1টা দেশের কাছেই এই ধরনের বিমান রয়েছে। বিভিন্ন তথ্য অনুযায়ী এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2470 কিলোমিটার। একবার পূর্ণ জ্বালানি নিয়ে এটি প্রায় 3900 কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম। এছাড়াও এতে আধুনিক AES রাডার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে এটি একই সময়ে 20টিরও বেশি টার্গেট শনাক্ত করতে পারে এবং একসঙ্গে 10টি লক্ষ্যবস্তুতে অ্যাটাক চালাতে পারে। এর পাশাপাশি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই বিষয়টি নিয়ে তুরস্ক থেকেও বিশেষ প্রতিক্রিয়া এসেছে। সেখানে পুরো বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতেই দেখা হয়েছে বলে কয়েকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর সাম্প্রতিক সংবাদ সম্মেলনগুলো দেখে অনেকেরই ধারণা এই পুরো বিষয়টি নিয়ে ইসরায়েল খুব একটা সন্তুষ্ট নয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই নিয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যে নতুন কোনো সামরিক পরিস্থিতি তৈরি হলে সেটি শুধু এই অঞ্চলের জন্যই নয়, বরং আন্তর্জাতিক পর্যায়েও নতুন আলোচনা তৈরি করতে পারে। এই কারণেই বর্তমানে পুরো বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন সামরিক বিশেষজ্ঞ, আন্তর্জাতিক গণমাধ্যম এবং কূটনৈতিক মহল এখন পরিস্থিতির উপর বিশেষভাবেই নজর রাখছে। তবে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা হয়নি ঠিক কবে ইরান তাদের কমান্ডো বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে। একই সঙ্গে তুরস্ক এবং ইরানের মধ্যে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হবে কিনা সেটি নিয়েও এখনো পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য প্রকাশ হয়নি।